উফ, ঠান্ডায় যে নাজেহাল হয়ে যাচ্ছি, তার উপর পেয়েছে জ্বর খিদে। আজ 3 দিন ধরে ঘুরছি, কোথাও কিচ্ছু পাচ্ছি না। পেটটা খিদেতে চো চো করছে। ডাইনি খিদের জ্বালায় ঘুরতে ঘুরতে মোহনপুর গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে থমকে দাঁড়ালো। নিচের দিকে তাকিয়ে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে দেখল গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে গরু আছে। ওরে বাবা, এই গ্রামে তো অনেক গরু দেখছি। সবার বাড়িতেই একটা করে গরু আছে। মোহনপুর গ্রামে গরুদের যেন মেলা বসেছে। মোহনপুর গ্রামের গ্রামবাসীরা তাদের গরুদের খুব যত্ন নিত। কেউ গরুর পিঠে আঁচড়ে দিচ্ছে, কেউ আবার খুব আদর করছে, কেউ আবার খাবার দিচ্ছে গরুদের। এই দেখে ডাইনির চোখ লোভে ঝলসে ওঠে। ওরে, কি সুন্দর সুন্দর গরু এই গ্রামে। মানুষগুলো গরুদের খুব যত্ন নেয়। একটা মস্ত বুদ্ধি এসেছে। আমিও এই গ্রামে গরুর রূপ নিয়ে থাকবো, আর একে একে সব গরুদের সাবার করে দেব। খাওয়া দাওয়ার আর কোনো চিন্তা থাকবে না। ডাইনি তার দুষ্ট মতলব নিয়ে মোহনপুর গ্রামের মাঠে নেমে এলো। চটজলদি সে একটি গরুর রূপ ধারণ করলো। তার গরুর রূপটি যেন অত্যন্ত নিরীহ এবং সুন্দর। সে নিজেকে দেখে নিজেই মন্ত্রমুগ্ধ হয়ে গেল। এই তো, কি সুন্দর লাগছে আমাকে। যাই যাই, চটপট কাজে লেগে পড়ি। গরুরূপী ডাইনি এক গ্রামবাসীর বাড়িতে গেল। আড়াল থেকে সে দেখতে পেল বাড়ির মালিক গরুটিকে রাতের খাবার দিয়ে ঘুমোতে চলে গেল। ঘর অন্ধকার হলো, আর ডাইনি এই সুযোগেরই অপেক্ষা করছিল। এই তো, সুযোগ এসে গেছে। ডাইনি বাড়ির উঠোন পেরিয়ে গোয়াল ঘরে প্রবেশ করা মাত্রই সে আসল রূপে ফিরে এলো। তার বড় বড় ভয়ঙ্কর চোখ, লম্বা চুল আর অট্ট হাসি। গোয়ালে বাঁধা গরুটি ডাইনিকে দেখে ভয়ে জোরে ডাকতে শুরু করলো। গরু, আজ তোর রেহাই নেই। তুই হবি আজ আমার রাতের খাবার। ডাইনি সময় নষ্ট না করে গরুটির উপর ঝাঁপিয়ে পড়ল। গরুটি মুহূর্তের মধ্যেই জোরে চিৎকার করে শান্ত হয়ে গেল। এরপর সব নিস্তব্ধ। আহ, মজা এসে গেল। কি স্বাদ এই গরুটার। আজকের মতো ডিনারটা কমপ্লিট। এবার ঝটপট গোয়াল থেকে বেরিয়ে পড়ি। ডাইনি গরুর গোয়াল থেকে উড়ে চলে গেল। তার পেছনে পড়ে রইল গরুর কঙ্কাল। এইভাবে চলতে লাগলো ডাইনির গরু হত্যাকাণ্ড। দিনের পর দিন ডাইনি গরুর রূপ ধরে আসে, আর গ্রামবাসীদের গোয়াল থেকে এক এক করে সব গরু খেয়ে চলে যায়। একদিন বিকেলে কিছু গ্রামবাসীরা তাদের গরুদের নিয়ে বাড়ি ফিরছিল। সবার মুখে আতঙ্কের ছায়া। বিমল তার গরুকে নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে বলছে, তাড়াতাড়ি বাড়ি যাই বাবা। গ্রামে যা শুরু হয়েছে, লোকে বলে নাকি রাতের বেলা ডাইনি গরু নিয়ে চলে যায়। আমার তো একটাই গরু, চটপট বাড়ি গিয়ে ভালো করে বেঁধে রাখবো গরুটাকে। বিমল বাড়ি এসে গরুটাকে মোটা দড়ি দিয়ে গোয়ালে বেঁধে রাখলো, যেন কোনোভাবেই ডাইনি নিয়ে যেতে না পারে। এই তো শক্ত করে বেঁধে দিয়েছি, এবার আর কিচ্ছু হবে না। মোহনপুর গ্রামে রাত নামলো। রোজকার মতো আবারও ডাইনি এলো। এই তো, রাত হয়েছে। আজ কোন গরুর পালা? কার কপাল পুড়বে আজ? কাল একটা বাছুর খেয়েছিলাম, পেটটা ঠিক ভরেনি। সেই জন্যই আজ একটা গাবদা চেহারার গরু শিকার করব। ডাইনি রোজকার মতো আবারও একটি গরুর রূপ ধারণ করলো। সে নিরীহ একটি গরুর মতো দেখতে। হাঁটতে হাঁটতে সে গ্রামের ভেতরে ঢুকে পড়ল। চায়ের দোকানের সামনে দিয়ে গরুরূপী ডাইনি হেঁটে যাচ্ছিল। দোকানদার মদন অবাক চোখে তাকালো। আরে, এ কার গরু?
এত রাতে বাইরে ছেড়ে রেখেছে? একবার যদি ডাইনির চোখে পড়ে, ব্যাস, ওপরওয়ালা এর রক্ষা করো। গরুরূপী ডাইনি হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো বিমলের বাড়িতে। সে দেখলো বাড়ির লোকটা না ঘুমিয়ে গোয়াল ঘরের সামনে পাহারা দিচ্ছে। বিমলের চোখে ঘুম নেই, সে লাঠি হাতে বসে আছে। এই রে, এ তো বড় বিপদে পড়লাম। এই বেটা না ঘুমিয়ে বাইরে কি করছে? গরুরূপী ডাইনির মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে ভালো মুখে মিষ্টি সুরে ডাকতে ডাকতে বিমলের সামনে গেল। তার ডাক যেন সত্যি কোনো নিরীহ গরুর মতো। আহা, এই গরুটা কি সুন্দর, ডাকটাও কত মিষ্টি। এত রাতে এখানে কি করছে? গ্রামে যে ডাইনির উৎপাত, এক কাজ করি। বিমল কিছু বুঝতে না পেরে ডাইনিরূপী গরুটিকে নিজের গোয়াল ঘরেই বেঁধে রেখে দিল, তার নিজের গরুর পাশেই। এই তো ভালোই হলো, আমার গরুটাও সঙ্গী পেয়ে গেল। বিমল এরপর নিশ্চিন্তে ঘুমোতে চলে গেল। সে বুঝতেই পারেনি সে কত বড় ভুল করে ফেলেছে। বিমল ঘরে চলে যেতেই ডাইনি আবার নিজের আসল রূপে ফিরে এলো। তার চোখ দুটো জল জল করছে। সে ভয়াবহ এক হাসি দিয়ে বিমলের গরুটিকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলল। গোয়াল ঘর থেকে ভেসে এলো শুধু হাড়গোড়ের শব্দ। সকালবেলায় বিমল গোয়াল ঘরে এসে দেখতে পায় তার গরুর হাড়গোড় পড়ে আছে। সেই দেখে সে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। আস্তে আস্তে গোটা গ্রাম জুড়ে এই একই অবস্থা ছড়িয়ে পড়ে। যাদের যাদের গরু ছিল তাদের সবার মাথায় হাত, অনেকে দুঃখে ভেঙে পড়ছে। কৃষ্ণদা, বলছি আমার গরুটাকে কোথাও দেখেছো? কাল থেকে খুঁজেই পাচ্ছি না। আরে রতন ভাই, আমার গরুটাকেও যে পাচ্ছি না। হরিপদ বাড়ির সামনে উঠোনে বসে কান্না করছে। তার প্রতিবেশী বিমল তাকে জিজ্ঞেস করতেই বলে, কি হয়েছে হরিপদ, কাঁদছো কেন? জানো বিমলদা, কাল রাতে আমি জানলা দিয়ে দেখলাম আমার গোয়ালে একটি গরু প্রবেশ করলো, আর হঠাৎ সেই গরুটি একটি মস্ত বড় ডাইনি হয়ে গেল, আর সেই ডাইনি আমার গরুটিকে বিমল হরিপদকে সান্ত্বনা দেয়। গ্রামের সবার মনে এখন একটাই চিন্তা, কিভাবে এই বিপদ থেকে বাঁচা যায়। হরিপদ, ভেঙে পড়ো না। এই বিপদ থেকে আমাদের এখন ওপরওয়ালাই বাঁচাতে পারবে। আমরা মন প্রাণ দিয়ে তাকেই স্মরণ করি আর তার কাছে সাহায্য চাই। ওপরওয়ালা নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন। সেই দিন রাত নামতেই গ্রামের বাতাস ভারী হয়ে উঠল। রাতে ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল। হঠাৎ বুড়ো বটতলার নিচে এক নীলচে অবয়ব ভেসে উঠল, আর তার থেকে বেরিয়ে আসলো এক গোভূত। তার বিশাল শিং, চোখ দুটো লাল জ্বলজ্বল করছে রাতের অন্ধকারে। গোভূত এক বিশাল গর্জন করে সে জানান দিল যে সে উপস্থিত হয়েছে গরুদের রক্ষা করতে। তার গর্জন পুরো গ্রামে প্রতিধ্বনিত হলো। ডাইনি, আমি আসছি, আর তোর অত্যাচার চলবে না। আজ তোর দিন শেষ। কিছুক্ষণ পর ডাইনিকেও দেখা গেল গরুর বেশ ধরে নিজের পাপ কাজ করতে বেরিয়েছে। আজ দেখি কোন মোটাসোটা গরু ধরা যায়। গরুরূপী ডাইনি এক গ্রামবাসীর বাড়িতে গিয়ে চমকে উঠল। সে দেখল গোয়াল ঘরের সামনে গোভূত পাহারা দিচ্ছে। গোভূতের বিশাল মূর্তি দেখে সে ভয় পেয়ে গেল। এ কি, এ কি, এই গোভূত কোথা থেকে আসলো? এ থাকলে যে আমি আমার কাজ করতে পারবো না। বড় বিপদে পড়লাম যে। যাই যাই, অন্য কোনো গ্রামবাসীর বাড়িতে যাই। ডাইনি অন্য গ্রামবাসীর বাড়িতে এসে দেখে একই কাণ্ড। সেখানে গোভূত গরুদের পাহারা দিচ্ছে। প্রতিটি গোয়াল ঘরের সামনে একজন করে গোভূত দাঁড়িয়ে আছে। সেই দেখে ডাইনি ভয়ে কাঁপতে লাগলো। এ কি, ওই গোভূত এখানেও? এবার তো আমার ভয় লাগছে। ডাইনির কথা শেষ হতেই
হঠাৎ গোভূত ডাইনিকে দেখতে পায়। তার চোখ দুটি জল জল করে ওঠে। সে তার বড় শিং নিয়ে ডাইনিকে ধাওয়া করে। ওরে বাবারে, ওই বেটা দেখতে পেল কি করে আমাকে? পালাই রে পালাই! ওরে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে তাড়া করিস না। আমি আর কখনো আসবো না এই গ্রামে, আর গরু কখনো হত্যা করবো না। আমায় ক্ষমা করে দে। ওরে বাবারে, পালাও পালাও! ডাইনি দৌড়াতে দৌড়াতে নিজের রূপে ফিরে এলো, আর গোভূতের ভয়ে ডাইনি গ্রাম ছেড়ে উড়ে চলে গেল। তার ভয়ের তো চিৎকার গ্রামের আকাশে মিলিয়ে গেল। সেদিনের পর থেকে মোহনপুর গ্রামে আর গরু হত্যা হয়নি। ডাইনির উপদ্রব বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীরা আবার আগের মতো গরুদের নিয়ে শান্তিতে বসবাস করছে। গ্রামের মানুষ গোভূতকে গরুদের রক্ষক হিসাবে মনে রেখেছে। বন্ধুরা, দেখলে তো গোভূত কিভাবে ডাইনিকে শিক্ষা দিল? তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।